ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ। এই যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে থেকে টেনে এনে ভাঙড়ে দেওয়া হলো এবং ভাঙড়ের জন্মলগ্ন থেকে তৃণমূল করা আরাবুল ইসলামকে কার্যত পার্টির থেকে বার করে দেওয়া হলো। এই জায়গায় নওশাদের জেতার রাস্তাটা অনেক সহজ হয়ে গেল বলে মনে হয় না? अब तो खेला शुरू हुआ, अभी तो शुरू हुआ। মানে নওশাদ যতটা ভোটে জিতেছে, আমি ভাঙড় মানুষের কাছে, ভাঙড়ের মা বোনেদের কাছে আমি জেনে বলছি, শওকত ওই জালেমটাকে দাঁড় করাবার জন্য নওশাদ আরো ব্যাপক ভোটে জিতবে বলে মনে করি, আরো ভোটে জিতবে। আর শওকতকে তৃণমূলের যারা উচ্চপদের লিডার আছে তারা মোটেই পছন্দ করেনি। ওরাও চাইছে এর জন্য এই বালাটা আমাদের দল থেকে চলে যাক, ওকে হারাবার জন্যই দিয়েছে। আর ওকে হারিয়ে গাঁটলি গুছিয়ে ভাঙড়ের মানুষ বাড়ি পাঠাবে। শুধু ভোটটা যেন হয়, মমতা ব্যানার্জির এক মিনিট, ভোটটা যেন হয়, ভোটটা যেন হয়। ভোট যদি করতে দেয় ভাঙড় ক্যানিং সাফ হয়ে যাবে বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনজর কি শওকত মোল্লা পড়েছে? আরেকবার বলি, মমতা ব্যানার্জির কুনজর কি শওকত মোল্লার উপরে পড়েছে? তিনি ক্যানিং পূর্ব জনপ্রিয় বিধায়ক, সেই জায়গাতে দুয়ারে মমতা ব্যানার্জির কুনজর পড়েছে কি অভিষেকের কুনজর পড়েছে এটা আমার দেখার দরকার নেই। ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে, ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে। ক্যানিং এর মানুষ, আপনি খবর নেন, আমার মনে হয় তারা শুকরিয়া নামাজ পড়ছে। এটা রোজার সময় যদি না হতো সব একদিন করে রোজা রাখতো। জালেম বিদায় হয়েছে, জালেম সাদ্দাত বিদায় হয়েছে, আবু জেহেলকে বিদায় করেছে। কিন্তু আবু জেহেল বিদায় হয়ে, জালেম বিদায় হয়ে পাশে আবার ঢুকেছে ভাঙড়ে। তো ভাঙড়ের মানুষ পুরো লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছে। শওকতের কোন জায়গায় দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। এই শওকত মোল্লা প্রার্থী হওয়ার পরে অনেকেই মন্তব্য করছেন যে উনি যে কথাটা বলেছিলেন 5-6 জনা লাশ পড়লে পড়ুক কিন্তু ভাঙড় আমার চাইছে না। ও শওকত ও তো বোমবাদার মাস্টার। মমতা ব্যানার্জি বলেছে শওকত ভাঙড়ে যখন গেছে, আপনি লিখে রেখে দেন শওকতের দ্বারাই ওখানে অনেক মায়ের কোল খালি হতে পারে। প্রশাসনকে এবং কেন্দ্রীয় বাহিনী যা আছে তাদের ঘরে কট্টর হতে হবে। ওখানে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, যাকে ভোট দেবে সে জিতবে। কিন্তু শওকত জিততে পারে না, কোনো মতেই জিততে পারে না। এবং ভাঙড়ের মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের ভক্ত। ভাঙড়ের মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেরার ভক্ত, 5 হুজুর কেরার ভক্ত। ভাঙড়ের মানুষ একটা বদলা নেবার বড় সুযোগ পেয়েছে। কে কি অত্যাচার করেছে দেখবে না। শওকত মোল্লা দাদা হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, 5 হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, আমাদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে। এ বদলা ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফের ভক্তরা, দাদা হুজুরের ভক্তরা, 5 হুজুরের ভক্তরা নেবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আর বলুন, তবে হ্যাঁ একটা কথা বলি, শওকত মোল্লাকে আপনি বললেন কুনজরে দেখেছে, 100%। শুধু ভোটটা করতে দেবে।